আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি। আপনাদের মাঝে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। সেটা হলো, আপনি আমার স্ক্রিনে খেয়াল করুন, দুইটা টপিক বা দুইটা অপশন আমি আপনার স্ক্রিনে শেয়ার করছি। নেক্সট স্টেপ, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন তাদের ক্ষেত্রে আপনার ড্যাশবোর্ডে যদি আপনি প্রবেশ করেন তাহলে নেক্সট স্টেপ এখানে শো করবে। নেক্সট স্টেপের জায়গায় আপনার ওইখানে ক্রিয়েট গোল এবং কন্টিনিউ জার্নি, এই ক্রিয়েট গোলের ক্ষেত্রে আপনার যদি ক্রিয়েট গোলে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে স্টোরি, লাইভ, রিলস এবং ক্রিয়েট পোস্ট এটা আসবে। এখন ফেসবুকের নিয়ম অনুসারে আপনার প্রত্যেক দিন ফেসবুকে পোস্ট একটা করতে হবে, একটা দুইটা করতে হবে, আবার রিলস 2 থেকে 3টে দিতে হয়, আবার ভিডিও প্রত্যেক দিন একটা দিতে হয়, এবং লাইভ আপনি সপ্তাহে 2 থেকে 3টে করতে পারেন। ফেসবুক কিন্তু নেক্সট স্টেপে আপনার অনেক সময় যখন একটা ক্রিয়েটার কাজ করে, একটা মানে ক্রিয়েটিং যখন করে বা একজনে একটা টপিক হিসাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে ফেসবুক কিন্তু একটা টার্গেট দেয়, 1 সপ্তাহের একটা টার্গেট, মানে 1 উইক চ্যালেঞ্জ। 1 উইক চ্যালেঞ্জের ভিতরে এই 4টা অপশন কিন্তু আপনার থাকে। আপনি যখন এই আপনার জার্নিটা ক্রিয়েট করেন, জার্নির ভিতরে কিন্তু আপনার 4টা অপশন পাবেন: লাইভ, রিলস, পোস্ট এবং স্টোরি। আপনি প্রত্যেক দিন আপনার ছবি বা অন্য ছবি আপনি শেয়ার করতে পারেন। আপনি এইটি খেয়াল রাখবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন যে অন্যের ভিডিও বা অন্যের ছবি, অন্যের কোনো কিছু আপনি এখানে শেয়ার করবেন না। যদিও আপনার কিছু আছে, ইসলামিক ছবি আছে, ইমেজ আছে, যেটা আমরা ফেসবুক থেকে ডাউনলোড করে সেটা আমরা কি শেয়ার করি, যদিও করি সেটাকে আমরা করব কাট করে সেটাকে শেয়ার করব, তাহলে কিন্তু কোনো কপিরাইট আসবে না। কপিরাইট ভায়োলেশনের ক্ষেত্রে ফেসবুক কিন্তু 7 দিন, আবার 30 দিন, 60 দিন, 90 দিন দিয়ে থাকে। এখন আমরা কিন্তু প্রতিনিয়ত এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমাদের কিন্তু সমস্যার শেষ নেই। আমরা কিন্তু প্রতিনিয়ত সমস্যায় পড়তেছি। কেন? অন্যের ছবি আপলোড করতেছি, অন্যের কন্টেন্ট আমরা কাটছাট করে আপলোড করতেছি, অন্যের মানে মানে বিষয়, যে কোনো বিষয় আমরা কপি করে আমরা পেস্ট করতেছি, মানে আমরা তার হুবহুব সব কিছু আমরা আপলোড দিচ্ছি, এজন্য কিন্তু কপিরাইট আসে। আপনারা যদি সত্যি সত্যি বা সিরিয়াসলি যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন তাহলে আপনি অন্য কারো কিছু শেয়ার করবেন না। দেখেন, ফেসবুক প্ল্যাটফর্মটা এখন সবার জন্য ক্রিয়েটিং প্ল্যাটফর্ম। আপনি অডিয়েন্স, আপনি কন্টেন্ট ক্রিয়েটার, এটা হলো প্রত্যেকের ক্ষেত্রে এই বিষয়টা আপনার কনস্ট্যান্ট। তাহলে আজকে এ পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে, কথা হবে নতুন টপিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।